ওম শান্তি। আজ 29/3/2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 25/10/2009। मुरली सार सर्व खजानों से संपन्न अपने चेहरे व चलन से अलौकिकता का साक्षात्कार कराओ। অর্থাৎ সর্ব খাজানার দ্বারা সম্পন্ন হয়ে নিজের চাল চলন চেহারার দ্বারা অলৌকিকতার साक्षात्कार कराओ। आज सर्व खजानों के दाता अपने खजानों के मालिक बच्चों को देख रहे हैं। हर एक बच्चा सर्व खजानों से संपन्न है क्योंकि बाप ने सर्व बच्चों को एक जैसे एक ही समय में सर्व खजाने दिए हैं। तो आज समस्त खजानार दाता के शिव बाबा निजेर खजानार मालिक। तो बाबार खजानार मालिक कारा है? सन्तानराई हबे। तो आमादेर शिव बाबा तो बाबार खाजानार मालिक माने आमरा आत्मारूपी बाच्चादेरके देखছেন। বাবা বলছেন প্রত্যেক বাচ্চারা সমস্ত খাজানাতে সম্পন্ন, কারণ বাবা সমস্ত বাচ্চাদেরকে এক রকম আর একই সময়তে সমস্ত খাজানা দিয়েছেন। তো বাবা সমস্ত বাচ্চাদেরকে কি দেখছেন? সম্পন্ন দেখছেন খাজানাতে। तो बाप दादा अपने बालक सो मालिक बच्चों से मिलने आए हैं। बच्चों ने बुलाया तो बाप बच्चों के स्नेह में पहुंच गए हैं। बाबा बोलছেন যে বাবা বাপ দাদা নিজের সন্তান বালক সো মালিক, মানে বাবা বলছেন তোমরা বাচ্চারা আমার সন্তানও, আবার তোমরাই বাবার খাজানার মালিকও। তো সেই বাচ্চাদের সাথে সন্তান আবার মালিকও, সেই বাচ্চাদের সাথে মিলন মানাতে এসেছেন। তো বাচ্চারা বাবাকে স্মরণ করেছে, ডেকেছে, আর বাবা বাচ্চাদের সাথে মিলন মানাতে এসে গেছে। खजाने तो बहुत है, सबसे पहला खजाना है ज्ञान धन। जिस ज्ञान धन से माला माल हो गए महादानी बन औरों को भी बांटते रहते हो। বাবা বলছেন বাচ্চারা খাজানা তো অনেক, কারণ সাগর না, সাগর থেকে যতই জল তোলা হয় সাগর তো কখনো ফুরায় না, ঠিক সেরকমই তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর। তো খাজানাও অনেক। তো বাবা বলছেন সব থেকে প্রথম খাজানা হচ্ছে কি জ্ঞান ধন, আর বাবা তো জ্ঞানের সাগর। তাই বাবা বলছেন যত বাবার থেকে তোমরা জ্ঞান ধন পাচ্ছ তত তোমরা মালামাল হয়ে গেছো, তাই না? বাবার থেকে জ্ঞান ধন নিয়ে তোমরা, বাবা বলছেন এত মালামাল হয়েছে যে তোমাদের 84 জন্ম চলবে। 21 জন্ম তো অবিনাশী, বাকি 84 জন্মের কামাই বাবা বলেন না এখান থেকে হচ্ছে। তাহলে এখনো এই দুনিয়া খুঁজেও পাইনি আর আমরা এদিকে মালামাল হয়ে যাচ্ছি। তাহলে বাবা বলছেন কে খুশি থাকবে? বাচ্চারাই খুশি থাকবে। তো তোমরা মহাদানী হয়ে এই জ্ঞান ধন দেওয়া যায় তত বাড়ে, তাই না? বাবা বলছেন এখন এগুলো সফল করে নাও এই জ্ঞান ধন। তো বাবার থেকে নিতে থাকো আর মহাদানী হয়ে দিতে থাকো সবাইকে। तो जिस ज्ञान के खजाने से भिन्न भिन्न बंधनों में फंसी हुई आत्मा उन सब बंधनों से मुक्त हो गई। বাবা বলছেন যে এই জ্ঞান খাজানার দ্বারাই, বাবা বলছেন বিভিন্ন বন্ধনে যারা ফেসেছিল আত্মারা, তারা এই জ্ঞান ধনের দ্বারাই তো মুক্ত হয়ে গেছে সমস্ত বন্ধন থেকে। তো বন্ধন युक्त से बंधन मुक्त हो गए। বাবা বলছেন তোমরা কী ছিলে? বন্ধনে ছিলে, বন্ধন যুক্ত ছিলে, আর এখন তোমরা বন্ধন মুক্ত হয়ে গেছো এই জ্ঞান ধনের দ্বারা। তো এই জন্যই তো ডেকেছো, বন্ধন মুক্ত হওয়ার জন্যই বাবাকে ডেকেছো। बाबा ज्ञान धनेर द्वारा तुम्हारे बंधन मुक्त बनिए दिच्छेन। तो साथ में योग अर्थात याद का खजाना जिससे अनेक शक्तियाँ प्राप्त की है, तार साथे साथे बाबा बोलছেন आबार जोग अर्थात कि बाबा बोलছেন এই স্মরণের খাজানা, যত বাবাকে স্মরণ করছো তোমরা শ্রীমতে চলছো তত খাজানা প্রাপ্ত হচ্ছে। তো বাবা বলছেন যার দ্বারা অনেক শক্তিও তোমরা প্রাপ্ত করেছো এই স্মরণের খাজানার দ্বারা, অর্থাৎ যোগযুক্ত হওয়ার কারণে বাবার সাথে तो शक्तियों प्राप्त करेছো अनेक তোমরা। ऐसे ही धारणा द्वारा सर्वगुणों की अनुभूति अर्थात खाजाना मिला है। এরকমই বাবা বলছেন আবার ধারণা, বাবা যে জ্ঞান ধন দিয়েছেন সেই জ্ঞানের যখন ধারণা হয়েছে তোমার মধ্যে, অর্থাৎ যখন এই জ্ঞানের স্বরূপ হয়ে গেছো তোমরা, তখন বাবা বলছেন সমস্ত গুণের অনুভূতি করেছো তোমরা, অর্থাৎ এই খাজানাও তোমরা পেয়েছো। तो गुणेर खजाना साथ में धारणा की शक्ति से सर्व के स्नेह की शक्ति, सर्व के प्यारे और न्यारेपन की शक्ति का खजाना प्राप्त किया। तो सर्व के स्नेह का खजाना अनुभव किया। तार साथे साथे आबार बाबा बोलছেন যে তোমরা এই ধারণার শক্তির দ্বারা সমস্ত স্নেহের শক্তি, যত ধারণার শক্তিকে ধারণ করেছো, অর্থাৎ কি বাবা বলছেন যত ধারণা হয়েছে তোমাদের মধ্যে তত শক্তিশালী হয়েছে তোমরা।
তো বাবা বলছেন এই শক্তির দ্বারা, বাবা বলছেন তোমরা স্নেহের শক্তি, আর সব স্নেহের শক্তি এসেছে আর সবার প্রিয় হয়ে গেছে তোমরা। আর ন্যারেপন কি শক্তিকা, অর্থাৎ বাবা বলছেন ডিটাচ, এই দেহ আর দুনিয়ার থেকে ডিটাচ হওয়ার খাজানাও তোমরা প্রাপ্ত করেছো। আগে তো এই দুনিয়ার সাথে অ্যাটাচ হয়েছিলে, এখন বাবার এই জ্ঞানধনের দ্বারা তোমরা ডিটাচ অর্থাৎ কি নিয়ারা হয়ে গেছো এই দুনিয়ার থেকে। তো এই খাজানাও প্রাপ্ত করেছো, সবার স্নেহের খাজানাও তোমরা এখন অনুভব করেছো, সমস্ত ধরনের স্নেহের খাজানা বাবার থেকে তোমরা অনুভব করছো। তো 7 মে সর্ব ব্রাহ্মণ সম্বন্ধ সে অপার খুশি কা খাজানা অনুভব কিয়া। তার সাথে সাথে বাবা বলছেন সমস্ত ব্রাহ্মণ সম্বন্ধের যে অপার খুশি, এখন এই যে ব্রাহ্মণ পরিবারে তোমরা রয়েছো, তো এখানের যে অপার খুশি এই খাজানাও অনুভব করেছো। লেকিন সর্ব খাজানো কে সাথ जो বিশেষ খাজানা হে वह है संगम के समय का খাজানা। কিন্তু বাবা বলছেন সমস্ত খাজানার মধ্যে সবথেকে বিশেষ মূল্যবান যে খাজানা সেটা হচ্ছে কি এই সঙ্গম যুগের সময়ের খাজানা। কারণ এই সঙ্গম যুগের এই যে এক একটা সেকেন্ড এত মূল্যবান, তাই না? যে এতদিন 2500 বছর ধরে বাবা কি বলছেন তোমরা কত সময় নষ্টই করেছো ব্যর্থ নেগেটিভে, দেওয়ানে এসে সময় নষ্ট করেছো, জমা হয়নি। এখন এই লাস্ট জন্মে সঙ্গমে বাবা বলছেন তুমি যখন বাবার সন্তান হলে, ব্রাহ্মণ জন্ম হলো, তখন এই সঙ্গমের এক একটা সেকেন্ডকে তোমরা সফল বানাচ্ছ। তো এখন আমরা বুঝে গেছি কি এখন এই সঙ্গমের এক একটা সেকেন্ড আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। কেন এখানে এক একটা সেকেন্ডে আমাদের লক্ষ কোটি গুণ কামাই হচ্ছে। বাবা বলেন এই দুনিয়াতে এমন কেউ আছে কি যে এক এক সেকেন্ডে লক্ষ কোটি গুণ ইনকাম করে? দিনে হয়তো কোটি কোটি ইনকাম করছে, এরকম অনেকে আছে এই দুনিয়াতে, কিন্তু সেকেন্ডে এক এক সেকেন্ডে লক্ষ কোটি ইনকাম করে এরকম কেউ নেই। তো বাবা বলছেন তোমরা এক এক সেকেন্ডে লক্ষ কোটি গুণ ইনকাম করছো, তাহলে কত মূল্যবান এই সময়টা, সঙ্গমের সময়টা। আর এই সময়টা সবাই পেয়েছে কি এই দুনিয়াতে সবাই পায়নি, তাই না? তো বাবা বলছেন একমাত্র তোমরা বাবার বাচ্চারাই এই শ্রেষ্ঠ সময়ের খাজানাটা পেয়েছো। तो जिस आत्मा को समय के खजाने का महत्व है वह सदा अनेक प्राप्तियों के मालिक बन जाते हैं, क्योंकि संगम युग का समय बहुत छोटा है लेकिन समय में प्राप्तियां ज्यादा है। তো বাবা বলছেন যে আত্মারা এই সময়ের খাজানার গুরুত্ব বুঝে যাবে একবার, যে এখন সঙ্গমের এক একটা সেকেন্ড যদি আমরা জমা করতে পারি তাহলে আমাদের 84 জন্ম ভাগ্য আমি শ্রেষ্ঠ বানাতে পারি। 21 জন্মের তো অবশ্যই। তো বাবা বলছেন 21 জন্ম তো বাদশাহী। তো বাবা বলছেন যে সে সব সময় অনেক প্রাপ্তির মালিক হয়ে যায়। যেই সময়ের খাজানাটা বুঝে যাবে, গুরুত্ব বুঝে যাবে, সে অনেক খাজানার মালিক হতে পারে। কারণ বাবা বলছেন সঙ্গম যুগের সময় তো অনেক ছোট সময়, একদমই ছোট, লাস্ট জন্ম এখন, আর তাও অল্প সময়। আর বাবা বলছেন কিন্তু সময় কম অথচ প্রাপ্তি অনেক বেশি। এই অল্প সময়ের মধ্যেই প্রাপ্তি এত বেশি যেটা বাবা বলছেন তোমরা ভোগ করে শেষও করতে পারবে না 21 জন্ম। सबसे ज्यादा संगम युग की श्रेष्ठ से श्रेष्ठ प्राप्ति है स्वयं भगवान बाप रूप में, शिक्षक रूप में, सतगुरु के रूप में प्राप्त होता है। বাবা বলছেন সব থেকে বেশি সঙ্গম যুগের শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ প্রাপ্তি কোনটা? স্বয়ং ভগবান আমাদের বাবার রূপে, শিক্ষকের রূপে, সদ্গুরুর রূপে আমরা পেয়েছি ভগবানকে, তাই না? যে ভগবানকে আমরা 2500 বছর ধরে ডেকেছি, খুঁজেছি, কিন্তু জানি না, জানতে পারিনি যে স্বয়ং ভগবানই আমার পিতা, আমার শিক্ষক, আমার সদ্গুরু। আর পিতা হয়ে আমাদের কি দেয় বাবা, কি প্রাপ্ত করায়, আর শিক্ষক হয়ে কি দেন আমাদের, আর সদ্গুরু হয়ে আমাদের যে সাথে নিয়ে যান। বাবা বলছেন এই সব কিছু তোমাদের জ্ঞান ছিল না, এখন সঙ্গমে এসে সব কিছু পেয়েছো। তো এটা হচ্ছে সব থেকে श्रेष्ठ प्राप्ति, আমাদের উঁচু থেকে উঁচু প্রাপ্তি। तो संगम युग में छोटे से जन्म में 21 जन्म की प्राप्ति, तो जिससे तन मन धन जन सर्व प्राप्ति है और गारंटी है। 21 जन्म फूल आधा नहीं, पौना नहीं, लेकिन फूल 21 जन्म की গ্যারান্টি है। কত সুন্দর বাবা বলছেন যে সঙ্গম যুগের এই ছোট থেকেও ছোট সময়টা বাবা বলছেন 21 জন্মের জন্য প্রাপ্তি করছো। এই দুনিয়াতে কত সময় ধরে কত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে অনেকে পড়াশোনাও করে, আবার অথচ প্রাপ্তি এক জন্মের জন্য, তাও অল্প সময়ের জন্য। মৃত্যু হলেই ওই ডিগ্রি শেষ হয়ে যায়, পরের জন্মে আবার নতুন করে পড়াশোনা করতে হয়, তাকে আবার খরচ করতে হয়, সময় নষ্ট করতে হয়, সব এফর্ট দিতে হয়। আর বাবা বলছেন এই একটা জন্ম তোমরা বাবার খাজানা মালামাল হয়ে যাচ্ছ জ্ঞানধন নিয়ে। আর বাবা বলছেন 21 জন্ম তোমাদের না সময় যায় এই পড়াশোনার জন্য, না তোমাদের এফর্ট দিতে হয়,
আর কিছুই করতে হয় না, বাবা বলছেন এতটাই মূল্যবান এই যুগ। তাই বাবা বলছেন এই অল্প সময়টা। তাহলে এই ছোট জন্মে, লাস্ট জন্ম, ছোট জন্ম, বাবা বলছেন 21 জন্মের প্রাপ্তি। আর যার দ্বারা বাবা বলছেন তোমাদের তন মন ধন জন সর্বপ্রাপ্তি রয়েছে, বলছে এর গ্যারান্টি। অর্থাৎ এই এখন একটা জন্ম আমরা যে বাবার কাছে এই রাজযোগের জ্ঞান শুনছি বা শিখছি, এর দ্বারা তোমাদের মন কি হচ্ছে, বাবা বলছেন পবিত্র হয়ে যাচ্ছে, তোমাদের ধন দৌলত একদম মালামাল হয়ে যাচ্ছ, শ্রেষ্ঠ হয়ে যাচ্ছ, আর তোমাদের সম্বন্ধ ওখানে কত শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে স্বর্গতে। বাবা বলছেন তাহলে সর্বপ্রাপ্তি, খাজানা তো সর্বপ্রাপ্তি, বাবা বলছেন। আর গ্যারান্টি করছেন বাবা। তো 21 জন্ম, বাবা বলছেন ফুল 21 জন্ম সম্পূর্ণ সুখ। বাবা বলছেন অর্ধেকও নয়, পৌনাও নয়। তো বাবা বলছেন সম্পূর্ণ 21 জন্মের গ্যারান্টি করছেন বাবা। তো सबसे ज्यादा जो महत्व है वह है संगम युग का, एक एक सेकेंड অনেক বর্ষকে সমান है। তো বাবা বলছেন সব থেকে তাহলে বেশি গুরুত্বপূর্ণ কি, সঙ্গম যুগের এক একটা সেকেন্ড অনেক বছরের সমান। অর্থাৎ এখানে এক এক সেকেন্ড লক্ষ কোটি গুণ আমরা জমা করতে পারি, যেটা আমাদের এক এক বছরের সমান হলো না। সত্যযুগ থেকে আমাদের 84 জন্ম, বাবা বলছেন 84 জন্ম তোমরা এই যে এখন এক এক সেকেন্ডে এত লক্ষ কোটি গুণ জমা করছো, এটাই তো ভোগ করবে ওখানে, বছরের পর বছর জন্ম বাই জন্ম ভোগ করবে। তাহলে কত মূল্যবান হয়ে গেল এটা। তো বলো সর্ব খাজানো সে সম্পন্ন তো হ্যাঁ। তো এবার বাবা জিজ্ঞেস করছেন তাহলে বলো যে সর্ব খাজানাতে সম্পন্ন হয়েছো তো, সম্পন্ন হ্যাঁ না, তাহলে সম্পন্ন হয়েছো কি। इसलिए বাপ দাদা সদা সময় কি স্মৃতি দিলা রে, এই জন্য বাপ দাদা সব সময় আমাদের মনে করিয়ে দেন। কারণ লাস্টে বাবা বলছেন অনেক ব্রাহ্মণ বাচ্চারাই পস্তাবে, অজ্ঞানীরা তো জানতেই পারলো না, এই জন্য ওরা পস্তাবে কি, ওরা তো জানেই না। কিন্তু পস্তানোর লাইনে ব্রাহ্মণরাই তো আসবে, যে আমরা পেলামও, জানতেও পারলাম, সময়ও ছিল, কিন্তু অবহেলা করেছি, আমি সময়টাকে শ্রেষ্ঠ বানাইনি। যখন লাস্ট অন্তিম সময়, একদম অন্তিম সময় তো এসেই গেছে, তো অন্তিমেরও অন্তিম একদম লাস্ট যে সময়টা বিনাশ পর্ব খালি চলবে, যে সময় আর যোগ লাগবে না, তখন পস্তানোর লাইনে তারা দাঁড়াবে যে কি করে ফেললাম আমি, যে ভগবানকে চিনলামও, জানলামও, পেয়েও ছিলাম, আমি যাচ্ছিলামও, আবার ছেড়েও দিলাম, বা আমি চলিনি, জমা করিনি। तो कई बच्चे समझते हैं कि 1-2 मिनट अगर और कुछ सोच लिया तो 2 মিনিট ही तो है। তো অনেক বাচ্চারা কি হয়, ব্যর্থ বা নেগেটিভ কিছু হয়তো ভাবনা চিন্তা আসছে, তারপর কি মনে করে, ও আমি তো 2-1 মিনিটই ভেবেছি, ব্যর্থ চিন্তা এসেছে, 2 মিনিটই তো মাত্র নষ্ট হয়েছে। लेकिन जितना समय का महत्व है उस अनुसार तो 2 মিনিট नहीं, 2 মাস भी नहीं, 2 वर्ष के समान है। কিন্তু বাবা বলছেন এখন যে সময়টা চলছে, এই যে এই সময়ের যে গুরুত্ব, বাবা বলছেন এখানে 2 মিনিট মানে শুধু 2 মিনিট নয় বা 2 মাস নয়, 2 বছরের সমান। কারণ এক এক সেকেন্ডে লক্ষ কোটি গুণ জমা, তাহলে 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড। তাহলে কত ক্ষতি করে ফেললাম আমরা। এক সেকেন্ডে বাবা বলছেন 1 বছরের জমা করা যায়, তাহলে 120 সেকেন্ডে কত বছরের জমা করা যায়, তাহলে সেটা তো নষ্ট হয়ে গেল। তাই বাবা বলছেন ইতনা মাহাত্ম্য হে সঙ্গম কে সময় কা, তাহলে এতটাই গুরুত্ব এই সঙ্গমের সময়ের। তো এই জন্য বাবা কি বলছেন, তোমরা যারা সফল করছো তারা লাস্টে তোমরা খুব খুশি থাকবে, যারা সফল করছো, সময় নষ্ট করছো না। কারণ তারা তো এটা জানবে যে যখন দেখবে বিনাশ একদম ত্রাহি ত্রাহি চারদিকে, তখন তারা কি ভাবে, আমি তো প্রতিটা সেকেন্ড সফল করে নিয়েছি, এই জন্য তারা খুশি থাকবে। আর জানে কি বাবাও সাথে রয়েছে। আর যারা বাবার কথা শুনলো না, জানলো না, সময়কে সফল বানালো না, তারা তাদের বিবেক দংশন করবে, কষ্ট পাবে, অনেক এত কষ্ট পাবে যে যোগ লাগবে না, মনে হবে যেন কত জন্মের ভোগ ভুগছি আমি, এরকম বাবা বলেছেন। तो सर्वशक्तियों की, सर्वगुणों की, परमात्मा प्यार की, ब्राह्मण परिवार के प्यार की, और कल पहले वाले ईश्वरीय एक की, ये सर्व प्राप्तियां इस छोटे से युग में है, और कोई भी युग में ये सर्व प्राप्ति नहीं। বাবা বলছেন বাচ্চারা সমস্ত শক্তি, সর্বগুণ, বাবা বলছেন সমস্ত শক্তি গুণ, পরমাত্মার ভালোবাসা, পরমাত্মা প্রেম, ব্রাহ্মণ পরিবারের ভালোবাসা, বাবা বলছেন এই পুরো কল্পে কিন্তু আর পাওয়া যায় না। তো এই একটা যুগেই আমরা এই সব প্রাপ্তিতে সম্পন্ন হয়ে যাচ্ছি, সর্বপ্রাপ্তি। तो राज्य भाग्य होगा, आप सबका राज्य होगा, सुख शांति सब होगा, लेकिन परमात्मा मिलन का, अतीन्द्रिय सुख का, सर्व ब्राह्मण परिवार के प्यार का, आदि मध्य अंत की नॉलेज का भाग्य आप संगम पर ही मिला है, हर कल्प मिलता रहेगा। তো বাবা বলছেন বাচ্চারা রাজ্য ভাগ্য তো তোমাদের হবে, তোমরা পাবে, তোমরা সবাই রাজ্য ভাগ্য পাবে। বাবা বলছেন রাজ্যের ভাগ্য তোমাদের সবার রয়েছে,
বাবা দিচ্ছেন তোমাদের, সুখ শান্তি সব থাকবে তোমাদের, কিন্তু পরমাত্মার মিলন, বাবা বলছেন এই যে পরমাত্মা মিলনের যে সুখ, স্বয়ং ভগবানের সাথে থাকার যে সুখ শান্তি, যে আলাদা অনুভব, তাই না? বাবা বলছেন এই স্নেহ ভালোবাসার অনুভব তো আর পুরো কল্পে করা যাবে না। এখন যে আমরা পরমাত্মার সাথে থেকে স্বয়ং ভগবানের সাথে আমরা রয়েছি নিরন্তর 24 ঘন্টা, তো অতীন্দ্রিয় সুখের অনুভব করছি আমরা। সবসময় আমরা অনুভব করি না বাবার সাথে আছে, বাবার জন্য এই কাজটা হলো, বাবা আমার এটা সফল করে দিয়েছে, সবসময় আমরা তো এটাই বলে থাকি ব্রাহ্মণ পরিবার। তার মানে কি এই যে অতীন্দ্রিয় সুখের অনুভব আমরা সবাই করছি, আর সমস্ত বলছেন ব্রাহ্মণ পরিবারেরও ভালোবাসা রয়েছে, এই ব্রাহ্মণ পরিবারের ভালোবাসাও তো পুরো কল্পে পাবো না, পরমাত্মা মিলনেরও এই সুন্দর অনুভূতি পুরো কল্পে পাবো না। বাবা বলছেন আদিমধ্য অন্তের জ্ঞানটাও বাবা বলছেন কি এখনই পেয়েছো তোমরা সঙ্গমে, এরপর ভুলে যাবে সত্যযুগ থেকে 5000 বছর। তাই বাবা বলছেন পুরো কল্প কিন্তু এত কিছু তুমি পাবে না, না ব্রাহ্মণ পরিবারের ভালোবাসা পাবে, না পরমাত্মা প্রেম অতীন্দ্রিয় সুখের অনুভব, আর না এই আদিমধ্য অন্তের নলেজ। তাহলে এই সময়টা কত মূল্যবান আমাদের কাছে, এটা বুঝতে হবে আমাদের। बाप दादा हर बच्चे के चेहरे से देखते हैं कि खजाने जमा कितने हैं। বাপ দাদা প্রত্যেক বাচ্চার এখন মুখমণ্ডলে দেখছেন যে বাচ্চারা কতটা খাজানা জমা করেছে, যে যত খাজানা জমা করবে তার মুখমণ্ডল অত খুশিতে ঝলমল করবে। तो खजाने तो मिले लेकिन हर एक ने कितना जमा का खाता भराया है तो वह हर एक के चेहरे से चलन से दिखाई देता है। तो वह हर एक के चेहरे से चलन से दिखाई देता है और आप सब भी अपने आप को जानते हो कि मैंने कितना जमा किया है। তো বাপ দাদা এখন প্রত্যেক বাচ্চার মুখমণ্ডলে দেখছেন যে বাচ্চারা খাজানা কতটা জমা করেছে। বাবা বলছেন খাজানা তো তোমরা পেয়েছো, কিন্তু তোমরা প্রত্যেকে কতটা জমা করেছো, কতটা এই খাজানা জমা করে জমার খাতা বাড়িয়েছো, বাবা বলছেন সেটা তোমাদের চাল চলন চেহারাতে দেখা যায়। আর বাবা বলছেন তোমরা সবাই নিজেকে নিজে তোমরা জানো যে আমি কতটা জমা করেছি, তাই না? এখন কি করে বোঝা যাবে? যে যত খুশি, যে যত খাজানাতে সম্পন্ন হবে, ভরপুর হবে, জমা করবে, সে তত আন্তরিক খুশিতে ভরপুর হয়ে যাবে, আপনি আপ সে খুশি থাকবে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন। তো সেটার দ্বারাই বোঝা যাবে কে কতটা জমা করেছে। तो अभी बाप दादा के दिल की यही आश है कि खजाने मिले तो है, लेकिन आप समय सिर्फ वर्णन करने का नहीं है, लेकिन आपका चेहरा और चलन प्रत्यक्ष अनुभव कराए कि ये आत्माएं कोई विशेष है, न्यारे है और परमात्मा प्यारे हैं, क्योंकि आगे चलकर समय परिवर्तन होने से आपकी सेवा सिर्फ वर्णन करने से नहीं, समय नाजुक होने से इतना समय कोई निकाल नहीं सकेगा, लेकिन आपके खजाने संपन्न चेहरे से चलन से आपकी अलौकिकता का दूर से ही साक्षात्कार होगा। तो বাবা বলছেন যে এখন বাপদাদার হৃদয়ে এই আশা রয়েছে যে যে তোমরা পেয়েছো, তো বাবা বলছেন খাজানা তো তোমরা পেয়েছো বাবার থেকে, কিন্তু এখন সময় অনুযায়ী এখন সময়টা শুধু বর্ণন করার জন্য নয়, ভাষণ করা বা বর্ণন করার জন্য নয়, কিন্তু বাবা বলছেন তোমাদের চাল চলন চেহারার দ্বারা প্রত্যক্ষভাবে অনুভব করাতে হবে যে তোমরা কোনো বিশেষ আত্মা। সবাই অনুভব করবে যে এনারা কোনো বিশেষ আত্মা, অর্থাৎ তোমাদের পার্সোনালিটি, বা বলেন না তোমাদের রয়্যালটি, পার্সোনালিটি একদম আলাদাই হবে। তো সম্পূর্ণ যেন এই দুনিয়ার থেকে আলাদা হবে আর পরমাত্মার প্রিয় হবে, দেখা দেবে তোমাদের চাল চলন চেহারাতে বোঝা যাবে এটা, যে এরা যেন এই দুনিয়ার নয়, এই দুনিয়ার থেকে আলাদা কোনো বিশেষ কেউ, পরমাত্মার প্রিয়, এরা পরমাত্মার সন্তান, ভগবানের সন্তানেরা, এরকম বোঝা যাবে তোমাদের মুখমণ্ডল দ্বারা। কারণ বাবা বলছেন আগে যত এগিয়ে যাবে তত সময়ের তো পরিবর্তন হতে থাকবে। এখন তো সময়ের পরিবর্তন অনুযায়ী বাবা বলছেন তোমাদের সেবা শুধু বর্ণন করে নয়, কারণ বাবা বলছেন সময় এত সেন্সিটিভ হবে, এখন সামনে এত নাজুক হবে যে তোমাদের খাজানার দ্বারা সম্পন্ন, বাবার থেকে খাজানা নিয়ে তোমাদের যে সম্পন্ন হয়েছে তোমরা, তো সেই সম্পন্নতার চেহারা তোমাদের চাল চলনের দ্বারা অলৌকিকতার অনুভব করবে, সবাই সাক্ষাৎকার করবে। তো ऐसा পুরুষার্থ अभी अपना प्रत्यक्ष करो। তাহলে বাবা বলছেন এরকম পুরুষার্থ এখন প্রত্যক্ষ করো, অর্থাৎ কি বাবা বলছেন একদম স্বরূপ হয়ে যাও, বাবা যে জ্ঞান গুণ শক্তি দিয়েছেন সেই জ্ঞানের স্বরূপ, গুণের স্বরূপ, শক্তির স্বরূপ হয়ে যাও, কারণ বাবা বলছেন এই স্বরূপের দ্বারাই সবাই সাক্ষাৎকার করবে তোমার অলৌকিকতার।
जैसे ब्रह्मा बाप को देखा, चाहे संगठन के बीच में भी रहा तो भी दूर से वह पर्सनालिटी চমক অনুভব হুই। বাবা বলছেন যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো, বাবা বলছেন সংগঠনের থেকেও বাবার দূর থেকেই বাবার পার্সোনালিটি, বাবার মধ্যে যে চমক, আকর্ষণ, পবিত্রতার আকর্ষণ, সেটা অনুভব করেছে সবাই। এসে অভি ডবল বিদেশি, বিশেষ ডবল পুরুষার্থ করো। এর বাবা বলছেন এখন বিশেষ করে ডবল বিদেশিরা, আমরা তো বাপ দাদা डबल पुरुषार्थी कहते हैं, तो बाप दादा निमित्त आज डबल विदेशी बच्चों को देख खुश है। तो बाप दादा এখন ডবল বিদেশি বাচ্চাদের দেখে তো খুশি হচ্ছেন অনেক। তো वृद्धि का पुरुषार्थ अच्छा कर रहे हैं। तो निमित्त बनी हुई आत्माओं से पालना भी सभी को बहुत अच्छी मिल रही है। और बाप दादा को एक बात सभी की बहुत अच्छी लगती है कि सर्वो आत्माएं हर वर्ष अपना संगठन का मिलन मधुबन में विशेष करते हैं, क्योंकि मधुबन का वायुमंडल रिफ्रेशमेंट में बहुत सहयोग देता है। और एक ही जिम्मेवारी है स्व परिवर्तन, मनसा सेवा, एक दो के अनुभवों का भी अच्छा चांस मिलता है। तो बाप दादा इस बात पर मुबारक देते हैं। তো বাবা বলছেন যে ডবল বিদেশি বাচ্চাদের দেখে বাবা খুশি হচ্ছেন যে তোমরা তো বৃদ্ধির পুরুষার্থ তো অনেক ভালো করছো, অর্থাৎ অনেক বৃদ্ধি হচ্ছে, বাচ্চারা অনেক ভালো সেবা হচ্ছে। তো বাবা বলছেন তোমরা যারা নিমিত্ত আত্মারা রয়েছো, তো তাদের পালনার দ্বারা বাবা বলছেন অনেক ভালো ভালো সেবা হচ্ছে, অনেক বাচ্চারা আসছে। ওর বাপ দাদা কো এক বাত সবই কি বহুত আচ্ছি। বাবা বলছেন আর বাপ দাদার প্রত্যেক বাচ্চার একটা বিশেষ ব্যাপারটা বাবা বলছেন খুব ভালো লাগে বাবার প্রত্যেক বাচ্চার। কি সর্ব আত্মায় বাবা বলছেন প্রত্যেক আত্মারা তোমরা প্রত্যেক বছরে তোমাদের সংগঠনের এই যে মিলন বাবা বলছেন এই মধুবনে এসে তোমরা করো, মিলন মানাও। কারণ কি বাবা বলছেন মধুবনের এই বায়ুমণ্ডল তোমাদের রিফ্রেশ করে দেয় আর অনেক সহযোগ দেয়। তো বাবা বলছেন তো তোমাদের প্রত্যেকের দায়িত্ব যে স্বপরিবর্তন, অর্থাৎ প্রথমে আগে নিজের পরিবর্তন, তারপর মনসা সেবা। তো এক দুজনকে অনুভব করানোর চান্স তোমরা পাচ্ছ, এইটা বাবা বলছেন তোমাদের সবার দায়িত্ব। তো বাপ দাদা এই বছরে বাবা বলছেন সবাইকে মুবারক দিচ্ছেন। अभी कुछ कमाल अपने अपने स्थान पर आकर करना, कुछ न्यारापन जो बाप को प्यारा है वह प्रैक्टिकल में अनुभव कराना। তো এখন বাবা বলছেন কিছু কামাল তোমরা নিজের নিজের স্থানে করে দেখাও, গিয়ে করো। কিছু নিয়ারাপান বাবা বলছেন ডিট্যাচমেন্ট, যেটা বাবার প্রিয়, অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার থেকে যত আমরা ডিট্যাচ হব তত বাবার প্রিয়। তো সেইটা প্র্যাকটিক্যালি এখন বাবা বলছেন অনুভব করাতে হবে। जिससे मधुबन के रिफ्रेशमेंट का सहयोग वहाँ भी अनुभव करते रहेंगे। তো বাবা বলছেন তো মধুবনের এই রিফ্রেশমেন্টের তোমাদের এই সহযোগ বাবা বলছেন ওখানে গিয়েও যেন সবাই অনুভব করে। तो आज विशेष डबल पुरुषार्थी ग्रुप का मिलन है और देखो आप सभी से इंडिया वाले बच्चों का इतना प्यार है जो पहला चांस आपको ही देते हैं। বাবা বলছেন তাহলে আজকে বিশেষ ডবল পুরুষার্থী গ্রুপের মিলন। আর দেখো বাবা বলছেন যে ইন্ডিয়ার, ভারতের সবাই তোমাদের কত ভালোবাসা দিচ্ছে, তাই না? কারণ প্রথম চান্স তোমাদেরকেই দেয় ভারতবাসী। আর বাবা বলছেন তো পেহলে চান্স কি রেজাল্ট পেহলা নাম্বার লেনা হয়, তাহলে প্রথম চান্স তোমরা পাও, ডবল বিদেশিদের বলা হচ্ছে, তাহলে তোমরা प्रथम नंबर नीते হবে। तो अच्छा लगता है बाप दादा ने पहले भी सुनाया है कि डबल विदेशी या डबल पुरुषार्थी बच्चों ने बाप का एक विशेष टाइटल प्रत्यक्ष किया है। तो बाबा বলছেন এটা তো ভালো লাগে, বাপ দাদা প্রথমেই শুনিয়েছেন যে ডবল বিদেশি বা ডবল পুরুষার্থী বাচ্চারা বাবার একটা বিশেষ टाइटल प्रत्यक्ष করেছেন। जो विदेश में मेजॉरिटी तरफ के बाप के बच्चों को निकाल उनकी भी तकदीर की तस्वीर बना दी है। তো তারা বাবা বলছেন বিদেশে বেশিরভাগ তো বাবার বাচ্চাদেরকে বাবা বলছেন তারা বার করে এনেছে। বিদেশে যত বাবার বাচ্চারা রয়েছে, দেবী দেবতাকুলের রয়েছে, তাদেরকে ডবল বিদেশিরা বার করে এনেছেন। অর্থাৎ তো বাবা বলছেন যে তো তাদের भाग्य বানিয়ে দিয়েছেন। तो इसीलिए लगन से जो चारों ओर मेहनत कर रहे हैं उससे बाप का विश्व कल्याणकारी कर्तव्य प्रसिद्ध किया है। तो বাবা বলছেন এই জন্য তোমরা অনেক লগনের সাথে অনেক ভালোবেসে চারদিকে এত যে পরিশ্রম করেছো, বাবার বাচ্চাদের বার করে এনেছো, তো এই জন্য বাবা বলছেন যার দ্বারা বাবার
তো বাবার যে বিশ্ব কল্যাণকারী কর্তব্য তোমরা এটা প্রসিদ্ধ করেছো, इसीलिए बाप दादा हर बच्चे को वाह बच्चा वाह की मुबारक देते। এই জন্য বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে বাহ আমার বাচ্চারা বাহ এই অভিনন্দন জানাচ্ছেন। अभी भी जैसे भारत में कोने कोने में संदेश देने की सेवा चलती रहती है, ऐसे वहाँ भी उमंग उत्साह की रहे हुए देश में संदेश दे दे, क्योंकि समय पर कोई भरोसा नहीं। তো এখনও বাবা বলছেন যে যেরকম ভারতের কোনায় কোনায় এই খবর তো ছড়িয়ে গেছে, সেবা তো চলছেই চারদিকে, যে বাবার প্রত্যক্ষ করানোর জন্য বাবাকে, তো এই সেবার জন্য বাবা বলছেন চারদিকে তো অনেক উমঙ্গ উৎসাহের সাথে সেবা চলছে। তো এরকমই বাবা বলছেন সেখানেও মানে বিদেশেও উৎসাহ উদ্দীপনার দ্বারা বাবা বলছেন যে এই তো এই সন্দেশ এই খবরটা বাবা বলছেন মেসেজটা দিয়ে দিতে হবে। কারণ কি সময়ের ওপর কিন্তু কোনো ভরসা নেই, সময় যখন তখন উথাল পাতাল হতে পারে। এই জন্য বাবা বলছেন তোমরা সবাইকে এই মেসেজটা তাড়াতাড়ি দাও যে বাবা এসে গেছেন সবাইকে উত্তরাধিকার দিতে, সবার भाग्य बनाते। बाप दादा ने पहले से ही कहा है कि अचानक क्या भी हो सकता है, इसलिए संदेश देने का व अपने प्रोग्रेस का अभी कभी कभी नहीं। बाप दादा ने कहा ही है कि वास्तव में ब्राह्मणों की डिक्शनरी में कभी कभी शब्द शोभता नहीं है, अभी संकल्प किया कर नहीं है। तो এখন বাবা বলছেন দেখো বাচ্চারা, যে अचानक মানে अचानक যা কিছু হতে পারে, হঠাৎ করে যা কিছু হয়ে যেতে পারে। বাবা সবসময় আমাদের ইশারা দেন যা কিছু হবে अचानक হবে। তো এই জন্য বাবা বলছেন যে এই সন্দেশ সবাইকে দিয়ে দাও, আর তোমাদের প্রোগ্রেস যেন अभी হয়, অর্থাৎ কি এখনই তোমাকে স্বউন্নতি করতে হবে, কখনো নয়, কখনো করে নেব পুরুষার্থ হবে বা এরকম না, এখনই করতে হবে, এখনই আমাকে এই সময়টাকেই বর্তমান সময়কেই সফল করতে হবে। তো বাপদাদা বলেওছেন যে বাস্তবে ব্রাহ্মণদের ডিকশনারিতে কখনো শব্দটা কিন্তু শোভনীয় নয়, শোভা পায় না, এখনই করতে হবে, এখনই যা করার এখনই। তো বাবা বলছেন সংকল্প করলে মানে করতেই হবে, এখনই আমাকে। देखेंगे करेंगे ये किए का शब्द ही नहीं है, इसलिए आपकी मम्मा ने भी यही लक्ष्य रखा और सबको याद दिलाया कि अब नहीं तो कब नहीं। বাবা বলছেন এই দেখবো করবো, বাবা বলছেন এই গে শব্দ তোমরা কিন্তু করবে না, বো শব্দটা বাবা বলছেন আনবে না। বাবা বলছেন এই জন্য তোমাদের মাম্মা আরো কি লক্ষ্য ছিল, তো সবাইকে মাম্মা এইটাই স্মরণ করাতেন যে এখন নয় তো কখনো নয়, তাই না? এই দুনিয়া তো বলে না কালকে দেখেছে, তো তার মানে কি এখন নয় তো কখনো নয়, যা করার এখনই করতে হবে। तो डबल पुरुषार्थी बच्चे अभी करने वाले हैं या कभी कभी जो समझते हैं कि अभी करके दिखाने वाले हैं वह हाथ उठाओ। তাহলে বাবা বলছেন ডবল পুরুষার্থী বাচ্চারা যারা মনে করছে এখনই করতে হবে নাকি কখনো তো যারা মনে করো যে এখনই করতে হবে তারা হাত উঠাও। তো करना ही है करेंगे नहीं करना ही है। বাবা বলছেন তাহলে করতেই হবে। বাবা বলছেন যে করব এটা নয়, করতেই হবে এখনই। ইয়াদ রাখনা আপনি, কারণ বাবা তো ত্রিকালদর্শী না, বাবা দেখতে পাচ্ছেন যে সময় কিভাবে এগিয়ে আসছে, এই জন্য বাবা চান বাচ্চারা এখনই পুরুষার্থ করে সম্পন্ন হয়ে যাক। याद रखना अपने आप ही अपना चार्ट रखना, और बाप दादा ने पहले ही सुनाया है कि हर रात्रि को बाप दादा को अपने सारे दिन का चार्ट सुनाने के बाद अपना दिमाग खाली करके सोने से आपको नींद भी अच्छी आएगी, और साथ में रोज का हलचल देने से दूसरे दिन याद रहता है कि बाबा को हमने अपना कहा है, तो वह स्मृति सहयोग देती है। তো বাবা বলছেন তোমরা এটা মনে রাখবে যে তোমরা তোমাদের চার্ট রাখতে হবে, আর তোমাদের চার্ট সারাদিনের চার্ট। বাবা বলছেন কি যে সকাল থেকে রাত অবধি সমগ্র চার্ট রাত্রিবেলা শোয়ার আগে বাবাকে সম্পূর্ণ শুনিয়ে বাবা বলছেন দিমাগ বুদ্ধি খালি করে তারপর শুতে হবে, তাহলে তোমাদের ঘুমও ভালো হবে বাবা বলছেন, আর কোনো হালচালও আসবে না। তো দ্বিতীয় দিন বাবা বলছেন তোমাদের কোনো হালচাল আসবে না, তোমাদের স্মরণ থাকবে, তাই না, যে বাবা আমাকে কি নির্দেশ দিয়েছেন আর আমি বাবাকে কি বলেছি, যে বাবাকে আমরা কি আপন বানিয়েছি, তো वहाँ স্মৃতি सहयोग देती है। তো বাবাকে আমরা আপন বানিয়ে সবকিছু বাবার সাথে শেয়ার করছি, তো এই স্মৃতিটাই কি হয় সহযোগ দেবে তোমাকে। ফির ধর্মরাজ পুরী মে জানা नहीं पड़ेगा। তো বাবা বলছেন সব চার্ট যদি বাবাকে দিয়ে দাও
তো যদি ভুল হোক ঠিক হোক যাই হোক, কী সেবা হয়েছে, সারাদিনে কারোর সাথে কোনো ভুল ভ্রান্তি, কাউকে দুঃখ দিয়েছি কিনা, সব কিছু বাবা বলছেন বাবাকে শুনিয়ে যদি তোমরা শুতে যাও তাহলে ঘুমও ভালো হবে। আর যেহেতু বাবাকে তোমরা আপন বানিয়েছো, বাবা সহযোগও দেবেন। তো বাবা বলছেন তাহলে ধর্মরাজপুরীতে তোমাদের আর যেতে হবে না। দে দিয়া না और परिवर्तन कर लिया तो धर्मराजपुरी से बच जाएंगे। বাবা বলছেন তাহলে বাবাকে দিয়ে দিয়েছো, সবকিছু সমর্পণ করে দিয়েছো শুতে যাওয়ার আগে, আর পরিবর্তনও করে নিয়েছো যেহেতু, এই জন্য ধর্মরাজপুরীতে যাওয়ার থেকে বেঁচে যাবে, অর্থাৎ সাজা খেতে হবে না, কষ্ট হবে না। अभी दूसरे वर्ष देखा तो किसने नहीं नहीं है, लेकिन अभी लक्ष्य रखो, वर्ष को छोड़ो, कम से कम जितने थोड़े समय में बाप की जो आश है कि चेहरा दिखाई दे, चलन दिखाई दे, वह जल्दी से जल्दी प्रैक्टिकल में करके दिखाओ। তো এখন বাবা বলছেন যে দ্বিতীয় বছরে, বাবা বলছেন দ্বিতীয় বছর তো কেউ দেখেনি। হুম? কিন্তু বাবা বলছেন এখনই লক্ষ্য রাখো তোমরা, যে বছরকে তো ছাড়ো, বাবা বলছেন কমসে কম যত জিতনে থোড়ে সময় মে, যতটা কম সময়তে পাওয়া যায়, বাবা বলছেন এখন বাবার যে আশা, বাবা বলছেন এই তোমাদের চেহারাতে যেন দেখা যায়। বাবা যে আশা করছেন তোমাদের চাল চলন চেহারার দ্বারা প্রত্যক্ষ করাতে হবে। তো তোমাদের এই শক্তিরূপ, জ্ঞানের মূর্তি, গুণের মূর্তি, এই যে স্বরূপে বাবা বলছেন না তোমাদের স্বরূপের দ্বারা সেবা করাও, তো এটা বাবা এখন দেখতে চান তোমাদের চাল চলন চেহারাতে। তো বাবা বলছেন এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় প্র্যাকটিক্যালি এটা করে দেখাও তোমরা। কারণ বাবা বুঝতে পারছেন, তাই না, বাবা তো দেখতে পাচ্ছেন যে কী সময় আসছে এখন। আর এখন তো দুনিয়াও বলছে, এখন তো টিভি ফোন সব জায়গাতেই দেখা যাচ্ছে না, দুনিয়াও বলছে যে এখন 1 বছর, এই 2027 এপ্রিল অবধি, তারপর তো বাবা তো বলেছেন কি এখন তো চলবেই, বিনাশ লীলা শুরু হয়ে গেছে। কিন্তু বিশেষ করে এখন আগামী 1 বছর খুবই ভাইটাল সময়, তাই বাবা বারবার আমাদের ইশারা দিচ্ছেন যে বাচ্চারা এখনই করে দেখাও তোমরা। তো হিম্মত হ্যাঁ তো হাত উঠাও, তাহলে হিম্মত রয়েছে, সাহস রয়েছে যে করে দেখাবো, তাহলে হাত উঠাও, হিম্মত হ্যাঁ, হিম্মত হ্যাঁ। বাবা বারবার জিজ্ঞেস করছেন আচ্ছা মুবারক হো, তো বাবা বলছেন ঠিক আছে, অভিনন্দন জানাচ্ছেন। तो बाप दादा तो हर बच्चे में निश्चय और हिम्मत का उमंग उत्साह अभी अभी देख रहा है। তো বাপ দাদা এখন প্রত্যেক বাচ্চার মধ্যে নিশ্চয় দেখছে আর সাহসের উৎসাহ উদ্দীপনাও দেখতে পাচ্ছেন। লেকিন যাতে যাতে প্লেন মে থোড়া কম নেই করনা। তো বাবা বলছেন বাচ্চারা যখন ফিরে যাওয়ার সময় প্লেনে করে যেতে যেতে এই উৎসাহ উদ্দীপনা যেন কম না হয়ে যায়, বাড়াতে रहे না, যাতে বেড়ে যায় আরও। बाप दादा ने जो दृढ़ संकल्प की चाबी दी है उसको सदा ही कायम रखना। बाप दादा তোমাদের যে দৃঢ় সংকল্পের চাবি দিয়েছেন, বাবা বলছেন সেটা সব সময় যেন তোমাদের বজায় থাকে। करना ही है अभी अभी, गे गे नहीं, तो वह समय अभी गया, हो जाएगा नहीं, होना ही है। बाप दादा ने डबल पुरुषार्थी का टाइटल जो दिया है उसको सदा याद रखना। তো এখন বাবা বলছেন বাচ্চারা করতেই হবে এখন, এখনই। বাবা বলছেন এই গে গে মানে বো বো করো না, করবো নয়, এখনই করতে হবে। এখন ওই করবো এই সময় চলে গেছে। বাবা বলছেন এখন হবে, করতে হবে নয়, করে ফেলেছি এখনই। বাবা বলছেন হয়ে যাবে এরকম বলো না, হতেই হবে। বাপদাদা ডবল পুরুষার্থীর টাইটেল যে দিয়েছেন তোমাদের, তো সেটা সবসময় স্মরণ রাখতে হবে। बाकी बाप दादा ने रिजल्ट सुनी, बाप दादा ने जो सेवा का प्लान दिया उसमें भारत ने भी कम नहीं किया और विदेश ने भी कम नहीं किया। বাকি বাপ দাদা এখন যে রেজাল্ট তো শুনিয়েছেন, যে বাপ দাদা যে সেবার প্ল্যান দিয়েছেন, তো সেখানে ভারত তো কিছু করছে না, ভারত তো বাবা বলছেন অনেক সেবা করছে, और विदेशेও কেউ কম কিছু সেবা করছে না। तो इस वरदान को मेजॉरिटी स्थानों में उमंग उत्साह से किया है और रिजल्ट भी अलग अलग स्थान की आ रही है। তো বাবা বলছেন বাবার এই যে বরদান বেশিরভাগ স্থানে উৎসাহ উদ্দীপনার দ্বারাই বাবা বলছেন সেবা করছে, আর রেজাল্টও আলাদা আলাদা স্থানের বাবা পাচ্ছেন। तो बाप दादा चाहे भारत के बच्चों को चाहे विदेश के बच्चों को पदम पदम गुना प्रैक्टिकल लाने की मुबारक दे रहे। तो बाप दादा এখন ভারতের বাচ্চাদেরও বা বিদেশের বাচ্চাদেরও লক্ষ কোটি গুণ বাবা বলছেন এই প্র্যাকটিক্যালে এই সেবাকে নিয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছেন। अभी इस वर्ष में विशेष कौन सी बात प्रैक्टिकल में करनी है वह सुना दिया कि अभी आपको जो भी देखे उसको आपके चेहरे में चमक दिखाई दे। তো এখন এই বছরে বিশেষ করে কোন ব্যাপারে কোনটা তোমাদের প্র্যাকটিক্যালে আনতে হবে, বাবা বলছেন সেটা তো বাবা শুনিয়ে দিয়েছেন, যে এখন তোমাদের যাতে সবাই তোমাদের চাল চলন চেহারাতে যে চমক, খুশির চমক যেন দেখা যায়।
प्रैक्टिकल रूपे এটা দেখতে চান बाबा। प्रत्यक्षता के निमित्त बनना है, बाप को प्रत्यक्ष करना है तो क्या करना है। বাবা বলছেন এখন প্রত্যক্ষতার নিমিত্ত হতে হবে তোমাদেরকে। বাবা বলছেন কারণ বাচ্চাদের দ্বারাই তো বাবা বলছেন প্রত্যক্ষ হবেন, তো বাচ্চারাই তৈরি হচ্ছে না। তো এখন বাবাকে প্রত্যক্ষ করার জন্য কী করতে হবে। সদা মুস্কুরাতা হুয়া চেহারা, কোই চিন্তন মে কোই উলঝন মে নেহি। বাবা বলছেন তাহলে কী করে বাবাকে প্রত্যক্ষ করাবে। সব সময় হাসি খুশি থাকতে হবে, কোনো চিন্তন থাকবে না, কোনো তোমাদের মনের মধ্যে উলঝন থাকবে না, অর্থাৎ কি কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, কোনো। বাবা বলছেন একদম শান্ত। কেন? যার বাবা স্বয়ং ভগবান, যার দায়িত্ব স্বয়ং ভগবান নিয়েছেন, তাদের আবার কিসের চিন্তা, তাই না। এই দুনিয়াতে যেমন মা বাবার চিন্তা হয়, তাই না। এই এখন যে পরিস্থিতি চলছে, এখনও কি বাচ্চারা চিন্তা করছে, মা বাবার চিন্তা, তাই না। বাচ্চাদের কি করব, কিভাবে খাওয়াবো, কিভাবে রাখবো, কিভাবে সব কন্ট্রোল হবে সংসার, তেমনি তো বাবার চিন্তা। কারণ আমরা তো বাবার সন্তান, বাবা আমাদের সিলেক্ট করেছেন, বাবা আমাদের পালনাও দিচ্ছেন, পড়াচ্ছেন, ওর সাথে করে নিয়ে যাবেন, বাবা আমাদের দিয়ে সেবা করাচ্ছেন, সব বাবার দায়িত্ব। এই জন্য বাবা বলছেন তোমরা নিশ্চিন্ত থাকো, কারণ তোমরা যদি ভগবানের বাচ্চাদের যদি মুখে চিন্তার ছাপ দেখা যায়, তাহলে এই দুনিয়ার কী অবস্থা হবে। তাহলে তারা আসবে কেন, বলবে এরা তো নিজেই চিন্তায় রয়েছে, এরা আমাদের কী শোধরাবে বা কী শান্তি দেবে। তাই বাবা বলছেন যে তোমাদের চাল চলন চেহারাতে যেন খুশি দেখা যায়, খুশির ঝলক চমক দেখা যায়, তবে তো সবাই বলবে যে এরা কিছু পেয়েছে, এরা কী করে এত নিশ্চিন্ত থাকে। তাহলে এদের কাছেই যাই, হ্যাঁ, এদের থেকেই শুনি, এদের থেকেই শান্তি পাওয়া যাবে, যে এই পরিস্থিতি তো এরা এত সুখী কী করে থাকে, তাই না। এটা অনেক বড় সেবা হবে। तो बाप दादा ने सुनाया था कि अभी 2 शब्द याद करो, माया को इशारा करो, गेट आउट, और अपने को गेस्ट हाउस में अनुभव करो। তো এখন বাবা বলছেন বাপ দাদা তো তোমাদের শুনিয়েছেন যে এখন দুটো শব্দকে স্মরণ করো, মায়াকে ইশারা করে দাও গেট আউট, কারণ এখন বাবা এসে গেছেন, তো মায়াকে বলে দাও বাবা এসে গেছেন, এখন তুমি গেট আউট। আর কি বাবা বলছেন নিজেকে গেস্ট হাউস অনুভব করো, তুমি এখানে গেস্ট, অতিথি, এইটা মনে করো। কারণ অতিথি যখন কেউ আমরা বেড়াতে যাই বাইরে, তো সেখানকার কিছুকে তো আমরা নিজের মনে করি না, তাই না। তো সব কারণ জানি কি এখান থেকে আমাকে ফিরতে হবে, তো এখানের কোনো কিছুই আমার নয়। আমরা ঘুরি ফিরি, আনন্দ নিয়ে উপভোগ করি, কিন্তু কোনো কিছুকেই আমরা আপন মনে করি না, কারণ জানি এটা আমরা বেড়াতে এসেছি, এখানে নিজের কিছু নয়। ঠিক সেরকমই বাবা বলছেন এখানেও তোমরা গেস্ট, কোনো কিছুকে, কোনো ব্যক্তি বস্তু কিছুকে নিজের মনে করো না, তাহলে কষ্ট পেতে হবে লাস্টে। এই জন্য বাবা বলছেন যে অতিথি, এখন আমাকে ফিরতে হবে, সময় এসে গেছে, বাবা নিয়ে যেতে এসেছে, তো এরকম অনুভব করো। বাবা বলছেন তো ये দুনিয়া আপকি নেই হ্যাঁ গেস্ট হাউসে। বাবা বলছেন এই দুনিয়া তোমাদের নয়, গেস্ট হাউস রয়েছে তোমরা। আব তো ঘর জানা হি হ্যাঁ, এখন তো ঘরে যেতেই হবে। তাহলে বাবা বলছেন কোনো কিছুর প্রতি মায়া মমতা রেখো না, কারণ কিছুই নিয়ে আসুনি পরমধাম থেকে, আর কিছু নিয়েও যাব না। হ্যাঁ নিয়ে এসেছি, কী নিয়ে এসেছি, এই যে আমরা এই যে জ্ঞান ধন এখন জমা করছি, এটাই নিয়ে যাব, আর এটা নিয়ে আসবো, আর এই জ্ঞান ধনই আমাদের স্থূল ধনে পরিণত হয়ে যাবে। সত্যযুগ থেকে পুরো 84 জন্ম চলবে আমাদের সাথে। তাই বাবা বলছেন যে এই দুনিয়ার থেকে এখন মোহমায়া মিটিয়ে দাও, যেখানে কিছু, এখন আমরা এখানে সেবার জন্য রয়েছি, যেটুকানি সময়ে রয়েছি। তো ঘরকে নজরে মন মে বুদ্ধি মে দিখাই দে, তাহলে এখন যেহেতু আমাদের ঘরে ফিরতে হবে, তাহলে সেই ঘরকে স্মরণ করা উচিত, পরমধামকে। তো অটোমেটিক্যালি ঘর আয়া কি আয়া, তাহলে অটোমেটিক্যালি বাবা বলছেন ঘর আসলে কি এলে কি এলে বলে। তো মন বুদ্ধির দ্বারা সব সময় আমি আত্মা, পরমধাম, বাবা আর আমি, তো এই অনুভব করতে হবে। তো আপকা এক গীত হ্যাঁ আপ ঘর চালনা হ্যাঁ, বাবাজান তোমাদের তো একটা গায়ন রয়েছে যে এখন ঘরে যেতে হবে। তো ইয়ে লহর হর স্থান পর হো, চাহে ভারত চাহে বিদেশ, আব ইয়ে অনুভব প্রত্যক্ষ করকে দিখাও। বাবা বলছেন এখন এই ঢেউটা যেন চারদিকে ছড়িয়ে যায়, যে এখন ঘরে ফিরতে হবে। বলছেন সেটা ভারতেই হোক বা বিদেশেই হোক, তাই না। যেরকম দাদিদের কাছে কেউ কোনো যদি কারো নালিশ নিয়ে আসতো, তো দাদিরা কী বলতেন যে আরে ছাড়ো, প্রকাশমণি দাদিও কী বলতেন, আরে ছাড়ো এখন ঘরে ফিরতে হবে, এইসব এখানেই ত্যাগ করো এখন। তো সবসময় তো বাবা বলছেন তোমাদের মধ্যেও যেন এই ঢেউটা দেখা যায়, তো এইটা অনুভব করে প্রত্যক্ষ করে দেখাও। বেহাদ কা বৈরাগ, गेस्ट हाउस में दिल नहीं लगती, জানা হে ইয়াদ रहता है। বাবা বলছেন যে এখন অসীম জগতের বৈরাগ্য, অর্থাৎ কি এই দেহের দুনিয়ার থেকে আর কিছু চাওয়া পাওয়ার নেই আমাদের, তাই না। এখন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল,
বাবা বানিয়ে দিচ্ছেন, আর বাবাকেও পেয়ে গেছি, ঘরেও ফিরছি আমরা এখন। তাহলে বাকি যেইটুখানি সময় রয়েছি এখন সবাইকে সেবার দ্বারা সবাইকে সুখ শান্তি দিতে হবে। লাস্ট জন্ম, তো এর পরের জন্ম থেকে আবার প্রাপ্তি বাবা বলছেন প্রারব্ধ ভোগ করবে। তো তাহলে বাবা বলছেন এখন এই গেস্ট হাউসে তোমাদের তো মন লাগে না, এখন তো যেতে হবে তোমাদের, এইটা স্মরণে রয়েছে তোমাদের যে এখন যেতে হবে, ফিরতে হবে। तो ये बेहद का वैराग कोई भी प्रकार के मन के संकल्पों को, आपस में संगठन के माया के विघ्न को एकदम समाप्त कर देगा। তাহলে বাবা বলছেন এই যে অসীম জগতের বৈরাগ্য যদি এসে যায় যে এবার ঘরে ফিরতে হবে, ব্যাস এখানে আর কিচ্ছু নেই, তাই না? বাবা বলছেন ভোগবিলাস সমস্ত সমাপ্ত, এখন লাস্ট জন্ম তোমরা পুরুষার্থ করছো, আবার নতুন করে যেহেতু দুনিয়াতে আসতে হবে, এই জন্য বাবা বলছেন যে তো কোনো ধরনের বাবা বলছেন যেন মনের মধ্যে সংকল্প, অর্থাৎ বাবা বলছেন নিজেদের মধ্যে সংগঠনে মায়ারও যেন কোনো বিঘ্ন যেন না আসে, যে কোনো মায়ার বিঘ্ন বাবা বলছেন সমাপ্ত করে দিতে হবে তোমাদের। তো ইয়ে মায়া কে তুফান আপকে লিয়ে তোফা বন যায়গে। তো বাবা বলছেন যে কোনো মায়াই আসুক না কেন, তো তোমরা এটা সমাপ্ত করো তোমাদের পুরুষার্থের দ্বারা। বাবা বলছেন তাহলে মায়ার তুফান তোমাদের জন্য কী হয়ে যাবে, গিফট হয়ে যাবে, তোফা হয়ে যাবে। ये जो छोटे मोटे पेपर आते हैं ये पेपर नहीं लगेंगे लेकिन एक अनुभव बढ़ाने की लिफ्ट लगेंगे। বাবা বলছেন এই যে ছোটো ছোটো পেপার আসে, তোমাদের পরিস্থিতি আসে, এগুলো পেপার মনে হবে না, বরং মনে হবে এটা তোমাকে ওপরে ওঠানোর জন্য লিফট একটা। কারণ কি, পরিস্থিতি না আসলে, পরিস্থিতির সাথে না লড়াই করলে তো বোঝা যায় না আমি ওপরে রয়েছি কি কোন স্টেজে রয়েছি, ওই একই স্টেজে রয়েছি কি ওপরে উঠলাম, স্থিতি কোন পজিশানে রয়েছে, আমার ডাউন হলো কি ঠিক রয়েছে নাকি আরও উপরে উঠলো, মানে নাকি যেখানে ছিলাম সেখানেই পড়ে রয়েছি। তো সব কিছু পেপার আসলে বোঝা যায়, সমস্যা আসলে বোঝা যায়। তাহলে বাবা বলছেন এই সমস্যা একটা খেলা মনে করো, সমস্যার ওপরে উঠতে হবে আমাদের, তাই বাবা বলছেন এই লিফট মনে হবে তোমার কাছে, সমস্যা মনে হবে না। তো গিফট অর লিফট, অর্থাৎ সমস্যা আসলে মনে হবে এটা একটা আমাদের গিফট পরিস্থিতি আসলে, আর এটা হচ্ছে লিফটও তোমাকে মানে ওপরে তুলতে এসেছে সমস্যা তোমাকে। समझा? अभी लक्ष्य रखो बेहद के वैरागी और हिम्मत उमंग उत्साह के पंखों से उड़ते रहो और उड़ाते रहो। তাহলে এখন বাবা বলছেন লক্ষ্য রাখো যে অসীম জগতের বৈরাগী হতে হবে, আর উৎসাহ উদ্দীপনার পাখা লাগিয়ে উঠতেও থাকো আর উড়াতে থাকো সবাইকে, নিজেও খুশিতে ওর, অন্যদেরকেও ওড়াও। তো আভি উড়নে কা সময় है। বাবা বলছেন এখন তো ওড়ার সময়, এখন তো ঘরে ফিরছো। আপনি पंख सदा চেক করো, কমজোর তো নেই হো রে হে। অথচ নিজের এই উৎসাহ উদ্দীপনার পাখাকে চেক করো যে কমজোর হচ্ছে না তো, পরিস্থিতির চাপে পড়ে কখন কমজোর হয়, দেওঘানে আসলেই কমজোর হয়ে যাবে। যদি আত্মিক স্থিতিতে থাকি, বাবার শ্রীমত মনে থাকে, বাবার হাত ধরে থাকি, শ্রীমতের হাত ধরে থাকি, বাবার প্রতি নিশ্চয় থাকে, বাবা যেন কখনো কমজোর হবেই না তুমি। तो बाप दादा डबल विदेशियों का बिस्तर देख खुश है। अभी क्या देखने चाहते हैं? हर बच्चा बाप समान संपन्न और संपूर्ण, सर्व खजानों से संपन्न, और हर श्रीमत जो मिलती रही है उसमें संपूर्ण। पसंद है तो ताली बजाओ। अच्छा, তো বাবা বলছেন যে বাপদাদা এখন ডবল বিদেশিদের বিস্তার দেখে খুব খুশি হচ্ছেন। এখন বাবা কি দেখতে চান যে প্রত্যেক বাচ্চা, শুধু ডবল বিদেশি নয়, বাবা বলছেন প্রত্যেক বাচ্চারাই যেন এখন বাপ সমান হয়ে যায়, বাপ সমান সম্পন্ন আর সম্পূর্ণ হয়ে যায়, সমস্ত খাজানাতে ভরপুর হয়ে যায়, বাচ্চারা সম্পন্ন হয়ে যায়, আর প্রত্যেকটা শ্রীমত বাবার থেকে যা যা পাওয়া যাচ্ছে শ্রীমত প্রত্যেকটা শ্রীমতে চলে যাতে বাচ্চারা সম্পূর্ণ হয়ে যায়। তো বাবা এখন এইটা চাইছেন, তাই বাবা বলছেন পছন্দ তোমাদের, যদি পছন্দ হয় তাহলে ताली बजाओ। तो चारों ओर के तीव्र पुरुषार्थी हिम्मत और उमंग उत्साह से उड़ने वाले, चलने वाले नहीं उड़ने वाले, चारों ओर के बाप समान संपन्न और संपूर्ण बनने वाले बाप दादा के दिल तख्त नशीन, सदा बाप के कंबाइंड रूप का अनुभव और सहयोग लेने वाले, हर एक बाप के सिकिलदे स्नेही बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया दादियों से। तो बाप के साथ आप सबका भी सहयोग रहा है ना, तो बच्चे और बाप दोनों के सहयोग से यज्ञ चलता रहेगा। তো বাবার সাথে বাবা দাদিদেরকে বলছেন যে বাবার সাথে তোমরাদের তো সবার সহযোগ তো রয়েছে, তো বাচ্চারা আর বাবা তো দুজনেরই সহযোগ এই যজ্ঞতে চলছে। তো দুজনের সহযোগের দ্বারাই বাবা বলছেন এই যজ্ঞ চলছে বাবার আর বাচ্চাদের, আর এই যজ্ঞ চলতেও থাকবে যতক্ষণ না সমাপ্ত হচ্ছে। তো নিমিত্ত
আপ ভি হো না। তো বাবা দাদিদেরকে বলছেন যে তোমরাও তো নিমিত্ত এই যজ্ঞকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সাকার মে এক নে কাহা दूसरे ने किया, তো এক দোকে सहयोगी बन उड़ रहे हो। বা বলছেন সাকার রূপে তোমরা একজন বলেছ আর একজন করেছো, তো একজন আর একজনের সহযোগী হয়ে উড়েছো, তোমরা উড়ছো এখন। বাবা উড়তে হয়ে দেখ খুশ হতে, বা বলছেন এই যে তোমরা এখন উড়ছো মানে কি হালকা, স্থিতি সবার হালকা মানে কি এতটাই হালকা যেন সবাই খুশিতে উঠছে। তো এই স্থিতি দেখে বাবা খুশি হচ্ছেন সবার। তো দাদি জানকি নে কাহা কামাল হে গুলজার দাদি কি। তো জানকি দাদি বাবাকে বলছেন যে গুলজার দাদি তো কামাল করেছেন। তো ওয়া তো সাথ মে হ্যাঁ হি। তো বাবা বলছেন সে তো সাথে রয়েইছে। বাপ দাদা কি এই শুভ ইচ্ছা হে কি आप सभी जो निमित्त है वह सदा एक दिखाई पड़े। তো বাপদাদা বলছেন যে গুলজার দাদি তো সাথে রয়েছে, কিন্তু বাপদাদার এখন এইটাই শুভ ইচ্ছা যে তোমরা সবাই যারা নিমিত্ত হয়েছ তারা সবাই এখন সবাই যেন একই রকম দেখা যায়, সবার পুরুষার্থ যেন একই হয়। তো ভিন ভিন নেহি এক দিখাই দে, তো তোমরা যেন এখন ভিন্ন ভিন্ন না দেখা যাও। বা বলছেন যেন একই রকম সবাইকে দেখায়। এক নে কাহা दूसरे ने রায় দি और এক হো গায়ে। বা বলছেন একজন বলল, দ্বিতীয়জন রায় দিল আর সবাই এক হয়ে গেল। তবেই তো यज्ञ चल रहा है। বা বলছেন তবেই তো এই যজ্ঞ চলছে। अब सब की एकता से ही चल रहा है, चाहे बाहर से दिखाई नहीं दे, लेकिन संकल्प में विचारों में एक रह करके और आगे बढ़ाना है, क्योंकि अभी आप सबके ऊपर नज़र है। তো বাবা বলছেন যে বাচ্চারা বাইরে থেকে হয়তো দেখা যায় না, কিন্তু তোমরা সবাই তোমাদের সংকল্প তোমাদের বিচারে এখন বাবা বলছেন এই এক থেকে তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ সবার নজর তোমাদের ওপরেই রয়েছে। বাবা বলছেন তো वरदान, अपनी श्रेष्ठ वृत्ति द्वारा शुद्ध वायुमंडल बनाने वाले सदा शक्तिशाली आत्मा भव। जो सदा अपनी श्रेष्ठ वृत्ति में स्थित रहते हैं वे किसी भी वायुमंडल वाइब्रेशन में डगमग नहीं हो सकते। তো বাবা বলছেন যে সবসময় শ্রেষ্ঠ, যার বৃত্তি সবসময় শ্রেষ্ঠ হবে, বৃত্তি মানে ভাবনা, যার ভাবনা চিন্তা নেগেটিভ ব্যর্থ চলবে না, যার ভাবনা চিন্তাতে সবসময় সমর্থ, সে সেবার ভাবনা থাকবে সবসময়, মনসা সেবা বা কীভাবে সেবাকে এগিয়ে নেওয়া যায়, যে সবসময় বাবার স্মরণে থাকবে, বাদশাহীর স্মরণে থাকবে, এরকম যার বৃত্তি হবে বা বলছেন তাকে কোনো বায়ুমণ্ডল, কোনো ধরনের নেগেটিভ বা খারাপ পরিস্থিতি বা বায়ুমণ্ডল বা ভাইব্রেশন, বাইরে নেগেটিভ ভাইব্রেশন তার স্থিতিকে কিন্তু ডগমগ করতে পারবে না, মানে হেলাতে পারবে না। বৃত্তি সেই বায়ুমণ্ডল বানতে হয়। বা বলছেন তোমার বৃত্তির দ্বারাই বায়ুমণ্ডল তৈরি হবে। যেরকম আমাদের ভাবনা চিন্তা, যেরকম আমরা সত্য থেকে তেতা, তেতা থেকে দাপর আর কলি, যত আমরা দেহবানে এসেছি, সত্য থেকে তেতা, তেতা থেকে দাপরে যত আমরা দেহবানে এসেছি তত আমাদের বায়ুমণ্ডল নেগেটিভ হয়েছে। আর যার দ্বারাই এই দুনিয়াও কী হলো, শতপ্রধান থেকে শত রজতমতে কী করে এসে গেল আমাদের ভাইব্রেশনের দ্বারা। ঠিক সেরকমই এখন আমরা আমাদের ভাইব্রেশন আবার যদি বাবার শ্রীমতে চলি, ভাবনা চিন্তা করি, তাহলে আবার আমরা এই বায়ুমণ্ডলকে তমপ্রধান থেকে রজ আবার শতপ্রধানও করতে পারবো। তাই বাবা বলছেন বৃত্তির দ্বারাই বায়ুমণ্ডল তৈরি হয়। তোমার যেরকম ভাবনা চিন্তা সেই অনুযায়ী তোমার ভাইব্রেশন চারদিকে ছড়িয়ে পড়ে, আর সেই অনুযায়ী বায়ুমণ্ডলকে তুমি তৈরি করছো, সেই অনুযায়ী তোমার প্রালব্ধ। তাই বাবা বলছেন তো বৃত্তির দ্বারাই বায়ুমণ্ডল তৈরি হয়। यदि आपकी বৃত্তি শ্রেষ্ঠ হয় তো বায়ুমণ্ডল শুদ্ধ বান জায়গা। যদি তোমার ভাবনা চিন্তা শ্রেষ্ঠ হয় তাহলে বায়ুমণ্ডলকেও তোমার শুদ্ধ বানিয়ে দেবে তুমি। তো আর এই বায়ুমণ্ডলকে যে যত শুদ্ধ বানানোর জন্য पुरुषार्थ করবে তত তার प्रारब्ध प्राप्ति। तो कोई वर्णन करते हैं कि क्या करे वायुमंडल ही ऐसा है, वायुमंडल के कारण मेरी वृत्ति चंचल हुई, तो उस समय शक्तिशाली आत्मा के बजाय कमजोर आत्मा बन जाते। लेकिन व्रत की स्मृति से वृत्ति को श्रेष्ठ बना दो तो শক্তিশালী বান যায়গে। বাবা বলছেন কোনো কোনো বাচ্চারা কী বর্ণনা করতে থাকে যে কি করব, বায়ুমণ্ডলী এরকম ছিল, পরিস্থিতি এরকম ছিল, এই জন্য আমার বৃত্তি, আমার ভাবনা, আমার মন চঞ্চল হয়ে উঠেছে, এই পরিস্থিতির জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছে। বাবা বলছেন যে না, বাবা বলছেন ওই সময় তুমি শক্তিশালী আত্মা, বাবা বলছেন কমজোর আত্মা হয়ে যাও, শক্তিশালী আত্মার পরিবর্তে কমজোর আত্মা হয়ে যাও তখন তুমি, যখন এরকম কথা বলো। এই জন্য বাবা বলছেন তখন প্রতিজ্ঞা করতে হবে, ব্রত নিতে হবে। তো এই স্মৃতির দ্বারা তোমাকে যে আমাকে করতেই হবে, এখন নয় তো কখনো নয়, তো এই প্রতিজ্ঞা করে বাবা বলছেন তোমার বৃত্তিকে তুমি পরিবর্তন করে দাও। তো বৃত্তি যত শ্রেষ্ঠ হবে তত তুমিও শক্তিশালী হয়ে যাবে। স্লোগান, গুণ মূর্ত बनकर सर्व को गुण मूर्त बनाना ही महादानी बनना है। বাবা বলছেন এক হচ্ছে দানি আর এক হচ্ছে মহাদানি। বাবা বলছেন তুমি যদি গুণের মূর্তি হয়ে যাও
আর সবাইকে তখন তুমি গুণ তোমার থেকে সবাই গুণের ভাইব্রেশনই পাবে, তোমার থেকে এসে সবাই ভালোটাই শিখবে, সেও পরিবর্তন হবে। তো বাবা বলছেন গুণের মূর্তি হয়ে সবাইকে গুণের মূর্তি বানানো, এটাই হচ্ছে महादानी हवा। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। आपस में एक दो के प्रति सच्चा स्नेह हो तो स्नेही आत्मा के प्रति कभी अनुमान पैदा नहीं होगा। বলছেন বাচ্চারা নিজেদের প্রতি তোমাদের একজন আরেকজনের সাথে সবসময় যেন সত্যিকারের স্নেহ ভালোবাসা থাকে, তোমাদের দিখাবা না থাকে। তাহলে বাবা বলছেন যদি স্নেহী আত্মার প্রতি কী হবে, বাবা বলছেন কখনো যে আত্মাকে তুমি ভালোবাসবে তাহলে তার প্রতি কখনো অনুমান হওয়া আসা উচিত নয়, আন্দাজ করা বা তাকে ডাউট করা বা বলছেন এগুলো হওয়া উচিত নয়। তো উনকে স্নেহকে बोल সাধারণ হতে भी ফিল नहीं होंगे। বাবা বলছেন তাহলে তার স্নেহের বাণী যদি সাধারণ হয় তাও অনুভব করবে না, যদি তুমি ভালোবাসো সবাইকে, ভালোবাসা পায় তোমার থেকে, সবাই সুখ পায়, শান্তির অনুভব করে। उनका हल्का बोल भी ऐसे लगेगा कि इसने अवश्य कोई मतलब से কাহা হোগা। বা বলছেন যদি সবাইকে তুমি স্নেহ ভালোবাসা দিতে থাকো তাহলে তাদের কোনো কথা তোমার কাছে হালকা মনে হবে না। তুমি যদি সবাইকে সম্মান দাও তাহলে বাবা বলছেন কি তাদের কোনো কথা তুমি হালকাভাবে নেবে না, তুমি তাদের কথাকেও গুরুত্ব দেবে, তখন তোমার মনে হবে নিশ্চয়ই কোনো কারণ আছে, এই জন্যই বলছে। তো বেমতলব ব্যর্থ নেই লাগেগা, তখন তাদের কোনো কথাকেই তোমার যে মনে হবে না যে ব্যর্থ কথা, যদি তুমি সবাইকে সম্মান দাও। আর কেউ কাউকে সম্মান না দিলে কি মনে হয় এই দুনিয়াতে যে দূর ওর তো কোনো কথাই তাই না, মূল্য দেয় না তারা, তো সেটাও তো অসম্মান করা। তো যাহা স্নেহ হতা হে বা ফেদ জরুর হতা है, বলছেন যেখানে স্নেহ ভালোবাসা থাকে সেখানে বিশ্বাসও থাকে। তো ব্রাহ্মণ পরিবার में एक दो के प्रति स्नेह व फेत रख संपूर्ण निश्चय बुद्धि बनो, तब ब्रह्मा बाप की आशाओं को পুরা কর সকেঙ্গে। তাহলে ব্রাহ্মণ পরিবারে বাবা বলছেন তোমরা একজন আরেকজনের প্রতি স্নেহ ভালোবাসা রাখো, বিশ্বাস রাখো, তো সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হও তোমরা, তবেই ব্রহ্মা বাবার আশাকে তোমরা পূর্ণ করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।